আসসালামু আলাইকুম। আজ আমরা অ্যাডোবে আফটার ইফেক্টের ক্লাস 9 করব। আজকের ক্লাসে আমরা নিউ একটা কাজ শিখব। সেটা হলো ব্লাড টেক্সট অ্যানিমেশন। তো ব্লাড টেক্সট অ্যানিমেশন নিয়ে আপনারা পুরো একটা গিগে দিতে পারবেন ফাইবারে। আপনারা যদি দেখেন, আমরা ফাইবারে যাই। যদি আমরা এখানে লিখি ব্লাড টেক্সট, আগে আছে কিনা দেখি। আমরা এখানে একটা গিগ আমরা পাইছি। এখানে দেখেন এই যে ব্লাড টেক্সট অ্যানিমেশন। এখানে আরো আছে, তবে আমরা হয়তো কিওয়ার্ডটা খুঁজে পাইনি। এই যে দেখেন এখানে আরো একটা, এই যে ব্লাড টেক্সট অ্যানিমেশন, এখানে একটা আছে সব লেভেল অন। এখানে বেশি গিগ নাই। আশা করি আমরা গিগ দিলে এখানে কাজটা পাবো। সো দ্যাট কাজটা এমনই, এগুলাই আসছে আর কি। তবে আমরা যদি গুগলে সার্চ দিয়ে দেখি তাহলে আমরা আরো পাবো। এই যে দেখেন এগুলো আছে ব্লাড টেক্সট অ্যানিমেশন। তো এগুলো মাঝে মাঝে আসে কাজ। যেমন আমি কিছুদিন আগেও একটা কাজ করছিলাম, হঠাৎ করে মনে পড়লো এটার কথা। এখন চলে আসলাম আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টের সফটওয়্যারে। দেন এখান থেকে পূর্বের মতো আমাদের নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। ব্ল্যাক করে নিলাম। এখন আমাদের যে টেক্সট আছে সেটা আমাদের নিতে হবে। আমি এখান থেকে টেক্সট টুলে ক্লিক করলাম। দেন এখান থেকে একটা টেক্সট লেয়ার নিলাম। দেন আমাদের যে লেখাটা আছে, দেন আমার কাছে তো তেমন কিছু নাই, তো আমি এখান থেকে এটা লিখে দিলাম। ওকে, আমি প্রথমে ফন্টটা একটু অন্যরকম করে নেই, লাইক দ্যাট। ধরেন আমাদের এই ফন্টটা এখন আপাতত আছে। তো আমাদের ফন্টটা চেঞ্জ করব কিভাবে, বা যদি আপনাদের বায়ার কোনো ফন্ট দেয় সেটা কিভাবে খুঁজে বের করবেন সেটা দেখেন। আমি এখান থেকে অন্য একটা ফন্ট নিয়েছি, এটা ফন্টটা বায়ার আমাকে ছবি আকারে পাঠিয়েছে, এটা ধরে নেই। দেন এখান থেকে আমরা যে ফন্টটা, মানে এই টেক্সটের যে ফন্টটা সেটা আমরা খুঁজে বের করব। তার জন্য আমি এখান থেকে প্রথমে একটা ছবি তুলে নিলাম। দেন আমি চলে যাব গুগলে। দেন এখান থেকে আমরা লিখব ফন্ট সার্চ। এখানে আমার লেখা আছে ফন্ট সার্চ বা ফন্ট স্ক্যানার। তো আমি এখান থেকে ফন্ট স্ক্যানার এটা নিলাম। দেন এখান থেকে আমাদের যে প্রথম ওয়েবসাইট আছে এটাই আমি ক্লিক করব। দেন এখান থেকে দেখেন লেখা আছে আপলোড ইওর ইমেজ। তো আপলোড ইওর ইমেজ আমি এখানে ক্লিক করব। দেন আমাদের যেখানে আমি ফটোতে রাখছিলাম সেটা আমি এখান থেকে ইম্পোর্ট করে দিব। দেন ওপেনে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে আইডেন্টিফাই ফন্ট। তো আমি এখান থেকে জাস্ট আইডেন্টিফাই ফন্টে ক্লিক করব। ওকে, দেখুন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আইছে। তো এখান থেকে আমাদের যেমন ছিল আর কি লেখাটা, সে ধরনের একটা ফন্ট আমরা এখান থেকে খুঁজে বের করব। আই থিঙ্ক এটা বেটার। আমি দেখেন এখান থেকে দেখি, দেখেন এইটা আর এটা কিন্তু পুরাই সেম, মানে এটা কিন্তু একটু ভিন্ন আছে। এই যে দেখেন এন এর এই গোড়ায় একটু ফাঁক আছে, এখানে বিভিন্ন একটু ফাঁকা ফাঁকা আছে। তো আমাদের এটার সাথে এটা পুরোপুরি ম্যাচিং করছে। দেন আমি কি করব, এখান থেকে আমাদের যে ফন্টটা আছে এটার উপরে ক্লিক করব। এটা এখানে পেইড ভার্সন আকারে আছে, তো আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব। তার জন্য আমি এখান থেকে দেখেন এই যে ফন্ট নেমটা আছে এইটাকে কপি করব। দেন নতুন একটা ট্যাব এখান থেকে ওপেন করে এটা পেস্ট করব। এখন দেখেন এখানে প্রথমে চলে আসছে টেক্সট ফন্ট নেম দিয়ে টেক্সট ফন্ট ফ্রি ডাউনলোড। তো আমি এখান থেকে টেক্সট ফন্ট ফ্রি ডাউনলোড এটাতে ক্লিক করব। দেন আমি এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে প্রথম ওয়েবসাইটে যাব। এখন দেখেন আমাদের প্রথম ওয়েবসাইটটা এখানে নিয়ে আসছে। এখন দেখুন এখানে লেখা আছে ডাউনলোড ফন্ট জিপ ফাইল, ডাউনলোড ফন্ট জিপ ফাইল। তো আমরা এখানে জাস্ট ডাউনলোড ফন্ট জিপ ফাইল এটাতে ক্লিক করব।
ক্লিক করলে আশা করি এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হবে। দেখেন আমার এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। দেন এটা ডাউনলোড কমপ্লিট হলে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবেন। দেন এখান থেকে আমি যাব ডাউনলোড থেকে দেখেন এই যে সার্কুলার ওয়ান আমাদের যে ফাইলটা ডাউনলোড করছি সেটা। দেন আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করে ফাইল পাবেন। ফাইলটাতে ওপেন করার পরে দেখেন এখান আমার যে ফন্টটা আছে সেটা এখানে চলে আসছে। দেন আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এখন দেখুন এখানে লেখা আছে ইনস্টল। তো আমরা বেসিক্যালি এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। আর যদি কোনো পপ আপ মেসেজ আসে আপনারা জাস্ট ওকে করে দিবেন অথবা ইয়েস করে দিবেন। দেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চলে আসবো আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টে। এখন দেখুন আমাদের ফন্টটা কিন্তু অন্য ছিল। এখন আমরা যেটা ডাউনলোড করলাম বা যে ফন্টটা আমরা নিয়ে আসলাম সেই ফন্টটা আমরা কনভার্ট করব। তার জন্য কি করব, আমাদের যদি পূর্বে লেখা হয়ে গেছে তার জন্য জাস্ট আমরা যে লেয়ার আছে টেক্সট লেয়ার এটাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমাদের লেখাগুলো সব সিলেক্ট করে দেন আমরা যাবো ওখানে ফন্টে। তো আমাদের ফন্ট নেম কি ছিল সেটা আমরা এখান থেকে দেখে নিব। এই যে এস ই সরি সিই প্রথমে লেখা। দেন আমি এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এটা কেটে দিয়ে আমরা লিখবো সিই। দেন এখানে আমাদের যে টেক্সট ফন্টটা ছিল সেটা কিন্তু এখানে দেখেন চলে আইছে। দেন আমাদের এটাকে সিলেক্ট করে আমাদের ফন্টটা নিয়ে নিব। এখন আমাদের কাজ শেষ। দেন এইটুকু ছিল আমাদের টেক্সট ফন্টটা সিলেক্ট করা। শুধু এই কাজে নয়, আপনাদের এনি কাজে যে কোনো কাজে যদি আপনাদের বলে যে আমার টেক্সট ফন্টটা পরিবর্তন চাই, তো আপনারা এভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার আমরা করব যেটা, এটাকে আমরা টেক্সট ফন্ট থেকে আমরা জাস্ট বোল্টে পরিণত করব। আমাদের সেটা করার জন্য প্রথমে আমাদের কিছু ইফেক্ট ইউজ করতে হবে। আমাদের লেয়ারটা সিলেক্ট করে দেন আমি যাব এখান থেকে ইফেক্ট। ইফেক্ট থেকে ডিস্ট্রয়েড ক্লিক করে ডিস্ট্রয়েড থেকে আমরা যাব সিসি স্ম্যাশ, এটাতে একটা ক্লিক করব। এখন দেখুন আমাদের যে লেখাটা আছে এটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে। এখন আমরা এটাকে জাস্ট বল্ডে পরিণত করব। আমাদের ইফেক্ট যেটা আছে সেটাকে পরিণত করব। তার জন্য কি করব, আমাদের এখানে দেখেন লেখা আছে প্রথমে ফরম। তো আমরা ফরম থেকে এই যে পজিশনটা আছে পজিশন চিহ্ন এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে একটা তীর চিহ্ন চলে আসছে। তো আমাদের ফরম মানে যেখান থেকে আমরা টেক্সটটা পরিণত করব সেখান থেকে, তার জন্য আমি এখান থেকে একটা বোল্ড পরিণত করি। তার জন্য আমি এখান থেকে এই যে যদি আমি এখান থেকে জেড এর মাথা থেকে একটা নিব, তার জন্য জেড এর মাথায় একটা ক্লিক করব। তাহলে একটা পয়েন্ট আমাদের এখানে চলে আসবে। দেন টু দেন টুতে আমরা যেখান থেকে যে বন্ধক নিব আর কি সে বন্ধক। এখন দেখুন আমরা যেখান থেকে যে বন্ধক নিব জাস্ট তার জন্য আমরা প্রথম যে ফর্ম এখান থেকে আমরা জাস্ট এই বন্ধক একটা ব্লাড জন্য সরে আসছে এমনটা বোঝায়। তার জন্য টুটা এখান থেকে নিয়ে জাস্ট এর মাঝ বরাবর রাখবো, জাস্ট এর মাঝখানে এখানে একটা ক্লিক করব। দেন দেখেন একটু ডিস্ট্রয় হয়ে গেছে। এখন আমরা পজিশনটা সিলেক্ট করব। দেখেন এখান থেকে আছে রিচ অ্যান্ড রেডিউস। আমরা এখান থেকে 100 থেকে এটা একটু বাড়াবো 124 আই থিঙ্ক। ওকে, দেন এটা আমরা একটু কমাবো লাইক দিস। আমাদের উপরের রেঞ্জটা একটু কমাতে হবে। দেন এটা আমরা একটু বাড়াতে পারি। আপনারা এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন আর কি। তো আমি উপরেরটা 95 রাখলাম, দেন নিচেরটা 21 রাখলাম। রাখলে মোটামুটি একটা পজিশনে আসছে আর কি। দেন এভাবে আমরা দুইটা তিনটে করব। তার জন্য জাস্ট এখানে সিসিএস কমান্ড যে আমাদের ইফেক্ট আছে এটা ডুপ্লিকেট করব। যার জন্য তার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেন ডুপ্লিকেট। দেন পূর্বের মতোই প্রথম ফর্ম সিলেক্ট করে জাস্ট এখানে একটা দেব। দেন টুটা সিলেক্ট করে
এখানে একটা নিয়ে আসবো। ওকে, আমাদের ব্লাডটা শেষ। দেন যদি আমরা রিচটা আরো একটু বাড়াই, রিচ না সরি, এখান থেকে রিলুস, এটা যদি একটু বাড়াই একটু মোটা হবে। ঠিক আছে, তো আমি আরো একবার আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখেন, ভালো করে লক্ষ্য করেন। দেখেন, আমি ভালো করে বোঝাচ্ছি। যদি আমাদের প্রথম যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যদি আমি বাড়াই, তাহলে আমাদের এই যে এখান থেকে এটা নিচের দিকে আসবে বেশি। ঠিক আছে, আর আমাদের দ্বিতীয় যেটা আছে মানে এইটা, এইটা যদি আমি বাড়াই তাহলে এই যে সাইডটা আছে এইটা আর কি মোটা হবে। ঠিক আছে, এটা প্লাস হবে। আর যদি কমাই এটা চিকন হবে। তো আপনারা এটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন, এই যে বাড়াচ্ছি এটা নিচের দিকে আসছে, আর যদি এইটা বাড়াই তাহলে দেখুন নিচের দিকে আসছে, লাইক দিস। দেখেন, এটা আমাদের শেষ। এখন আমাদের করতে হবে যেটা, এটা হচ্ছে অ্যানিমেশন করতে হবে। তো আমি এখান থেকে অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করে ইফেক্ট যেটা আছে এটা ওপেন করব। এখন সিসি স্ক্যামার 1 2 আছে, তো আমাদের ওয়ানটা কোনটা, ওয়ানটা হচ্ছে আমাদের এইটা, টু যেটা আছে টু হচ্ছে এইটা। আমাদের প্রথমটা ওপেন করি, দেন এখানে নিচে যে দুইটা কি ফ্রেম আছে এটা আমি অ্যাড করে নিব। দেন এখানে আবার দুটো অ্যাড করব, অ্যাড করে জাস্ট আমাদের অ্যাড করে এবার আমরা এখান থেকে যে 95 রাখছিলাম এটা আমি কমিয়ে দিব, 0 করে দিব। দেন এখান থেকে 21 যেটা রাখছিলাম এটা আমরা 0 করে দিব। এখন আমাদের পরিমাণ মতো চলে যাবে। এভাবে আমাদের দ্বিতীয় যেটা আছে এটা আমরা একইভাবে করব। নিয়ে এখানে আমরা আবার কি ফ্রেম অ্যাড করে এটা 0। এখন দেখুন, আমি যদি আপনাদেরকে প্রিভিউটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এটা কিন্তু আমাদের অ্যানিমেশন হয়ে গেছে। তো এভাবে আপনারা এখান থেকে এখানে মানে যেভাবে করতে পারেন আর কি, এখানে একটা দিতে পারেন, দেন এখানে একটা দিতে পারেন, দিলে অ্যানিমেশনটা ভালো লাগবে।